When you want something, all the universe conspires in helping you achieve it, বলেছেন পাওলো কোয়েলহো। যার মানে ভেঙে বললে এমন, আপনি যদি কোনো কিছু পাওয়ার জন্য মন থেকে চেষ্টা করেন তাহলে সারা দুনিয়া আপনাকে সাহায্য করবে। আর এমন চিন্তা ও অনুপ্রেরণা থেকে আমরা যখন কোনো অত্যন্ত সফল মানুষের গল্প পড়ি তখন ভাবা শুরু করি তার চেষ্টাই তাকে সবার থেকে আলাদা করেছে। ভিড়ের মধ্য থেকে নিজেকে আলাদা করার জন্য কঠোর পরিশ্রমী আর কৌশলী হতে হয়, এই ব্যাপারটার সাথে আমরা সবাই কম বেশি একমত। কিন্তু সফলতার ক্রেডিট শুধু কঠোর পরিশ্রম ও মেধাকে দিলেই কি সফলতার সঠিক মূল্যায়ন করা হয়? আমরা যখন নানা ধরনের কেস স্টাডি ও সফলতার গল্প শুনি, আমরা আমাদের মনের মধ্যে মোটিভেশন নেওয়ার একটা অঘোষিত মনোভাব নিয়ে শুরু করি। অন্তত বর্তমান ট্রেন্ডটা এমন। তাই সফলতার গল্পে অনেক কঠোর পরিশ্রম, জেদ আর ইউনিক আইডিয়ার কথা পাওয়া যায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সফলতায় বড় অবদান রাখে একটা ব্যাপারকে খুব অবহেলার সাথে লুকিয়ে রাখা হয়, যার নাম লাক, যাকে আমরা বাংলায় বলি ভাগ্য। কিন্তু আপনি মানেন আর নাই মানেন, আপনি এক্সট্রিমলি সফল কেউ হয়ে থাকলে মোস্ট প্রবাবলি তার পিছনে বড় অবদানটা থাকবে লাকের। কিভাবে? আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের সফলতা ও ব্যর্থতায় লাক এবং রিস্ক অন্য যে কোনো কিছুর চেয়ে অনেক বেশি প্রভাবশালী হিসেবে কাজ করে। ফোর্বসের রিপোর্ট মতে দুনিয়ায় 780 কোটি মানুষের মধ্যে বিলিয়নার হচ্ছে মাত্র 2755 জন। অর্থাৎ গাণিতিকভাবে আপনার একজন বিলিয়নার হওয়ার সম্ভাবনা 0.0000035%। অর্থাৎ প্রতি 10 লাখ মানুষের মধ্যে মাত্র 35 জন। এরকম একটা ছোট সম্ভাবনাকে মাথায় রেখে কোনো স্মার্ট মানুষ যদি কোনো প্রকার সৌভাগ্য বা ভাগ্যের সম্মুখীন না হয়ে সর্বোচ্চ এফোর্ট দেয়, তার কি কোনো নিশ্চয়তা আছে বিলিয়নার হওয়ার? আপনার কি মনে হয়? আচ্ছা, এসব গাণিতিক হিসাব বাদ দিয়ে আমরা কিছু গল্পের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। বিল গেটস যে হাই স্কুলে পড়তো তার নাম ছিল লেকসাইড হাই স্কুল। সেই 1960-এর দশকে যখন হাতে গোনা অল্প কিছু বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার অ্যাভেলেবল ছিল, সেখানে লেকসাইড হাই স্কুলে ছিল কম্পিউটার। খুবই ব্যতিক্রম একটি ঘটনা। স্কুলে বিল গেটস, অ্যালান পল পেয়েছিল কম্পিউটারের অ্যাক্সেস। তারা সেখানে স্কুল থেকে পাওয়া দায়িত্ব হিসাবে ক্লাস শিডিউল বানিয়েছিল, যে ক্লাস শিডিউল হাতে হাতে করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। পরবর্তীতে বিল গেটস ও অ্যালান পল মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। বিল গেটস তার ছোটবেলায় পাওয়া এই বাড়তি সুবিধাটুকু অকপটে স্বীকার করেন। লেকসাইড হাই স্কুলের এক গ্রাজুয়েশন প্রোগ্রামে তিনি বলেছিলেন, যদি কোনো লেকসাইড হাই স্কুল না থাকতো তাহলে কোনো মাইক্রোসফটও প্রতিষ্ঠিত হতো না। এখানে কোনোভাবে বিল গেটসের ব্যক্তিগত প্রচেষ্টা ও প্রতিভাকে ছোট করা হচ্ছে না, বরং বিল গেটস একজন স্মার্ট মানুষ হিসেবে একটা সাইকোলজিক্যাল বায়াস থেকে নিজেকে সচেতনভাবে দূরে রেখেছেন, যার নাম হিন্ডসাইট বায়াস। হিন্ডসাইট বায়াস হলো সফল হয়ে যাওয়ার পর সবকিছুর ক্রেডিট নিজের উপর নিয়ে নেওয়া, প্রতিটা ধাপের সুফলের পিছনে নিজেকে ক্রেডিট দেওয়া, এমনকি নিজের কন্ট্রোলের বাইরে থাকা লাক ফ্যাক্টরকে আমলে না নিয়ে সবকিছু নিজের হিসাব নিকাশে হয়েছে এমনটা ভেবে নেওয়া। আর একজন মানুষ হিসেবে বিল গেটস এই ব্যাপারটা থেকে মুক্ত থাকার জন্য অকপটে তার পাওয়া বাড়তি সুবিধাগুলো বা তার সৌভাগ্যগুলো সবপটেই স্বীকার করেন। এরকম অনেকের কেস স্টাডি একটু সতর্কতার সাথে ঘাটে দেখা যাবে, তারা তাদের পরিশ্রম আর মেধার সাথে যত ভালো সুবিধাকে মিলাতে পেরেছে তাদের সফলতার মাত্রা অনেক বেশি। এমনকি গবেষণায় এটাও প্রমাণিত হয়েছে, অনেক মাঝারি রকমের মেধাবী মানুষ বেশি সুযোগ পাওয়ার কারণে তার চেয়ে বেশি স্মার্ট মানুষকে অনায়াসে ছাড়িয়ে যায়। লুচিনো, বিয়ন্দো আর রেপিসার্ডা এই তিনজন গবেষক 2018 সালের এক গবেষণায় প্রমাণ করেছে, সবচেয়ে বেশি সফল মানুষরা অধিকাংশ ক্ষেত্রেই সবচেয়ে বেশি মেধাবী হওয়ার চেয়ে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হয়ে থাকে। আমরা সারা বিশ্বের অগণিত চলমান বস্তু আর মানুষের মাঝে চলমান এক একটি মানুষ মাত্র। আমাদের ব্যক্তিগত কোনো এফোর্টের চেয়ে চারপাশ থেকে আসা কোনো সমষ্টিগত পরিবর্তন আরো অনেক বেশি প্রভাবশালী। এবার একটু মুদ্রার অন্য পিঠটা দেখা যাক, যাকে আমরা নাম দিতে পারি দুর্ভাগ্য হিসাবে। বিল গেটসের লেকসাইড স্কুলের আরেক সহপাঠী ছিল কেন্ট ইভান্স। সে ছিল বিল গেটসের মতোই দক্ষ, আরও ছিল বিল গেটসের মতো বিজনেস নিয়ে উৎসাহী। তারা ছিল খুব ভালো বন্ধু। হাই স্কুলের শিডিউল বানানোর দায়িত্বটা মূলত বিল গেটস আর কেন্ট ইভান্স সলভ করেছিল। কিন্তু কেন্ট ইভান্স মারা গিয়েছিল পর্বত আরোহণ করতে গিয়ে। তখনকার সময়ে আমেরিকার হাই স্কুলের ছাত্রদের পর্বত আরোহণে মৃত্যুর সম্ভাবনা ছিল প্রায় প্রতি মিলিয়নে শুধুমাত্র একজন, আর কেন্ট ইভান্স ছিলেন তাদের মধ্যে একজন দুর্ভাগা। বিল গেটস যেখানে বরণ করেছে প্রতি মিলিয়নে একজনের সৌভাগ্য,
কেন্ট ইভান্স বরণ করেছে মুদ্রার অন্য পিঠ, দুর্ভাগ্য। আমরা কি আমাদের এক্সট্রিম প্রোগ্রেস বা এক্সট্রিম ডাউনফলকে কখনো নিয়ন্ত্রণ করতে পারি? পারলেও কতটুকু? পৃথিবীর জটিলতার দিকে তাকালে সফলতার গল্পগুলোর যেন একটু ভিন্ন রূপই দেখা যায়। এছাড়া 2011 সালের দ্য ইকুয়ালিটি অফ অপরচুনিটি প্রজেক্ট গবেষণায় আরও প্রমাণিত হয়েছে, যারা সচ্ছল ফ্যামিলি থেকে আসে তাদের সফলতার মাত্রা অনেক বেশি থাকে। তাদের সফলতার মাত্রা অনেক বেশি হলেও ততটা পত্রিকায় আসে না। কিন্তু যে অল্প সংখ্যক আন্ডার প্রিভিলেজড ফ্যামিলি থেকে মানুষ সফল হয়, তাদের কথা পত্রিকা ফলো করে বর্ণনা করে। কারণ তুলনামূলক ব্যতিক্রম ঘটনায় সবার মনোযোগ অনেক বেশি পাওয়া যায়। আমরা কি কখনোই কী ধরনের পরিবারে জন্ম নিব সেটা নির্ধারণ করতে পারবো না। তাই অনেক ব্যাপার আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এরকম নিয়ন্ত্রণের বাইরে থাকা অসংখ্য সুযোগ সুবিধা কিংবা বাধায় আমাদের এক্সট্রাঅর্ডিনারি সফল বা ব্যর্থ করে তোলার ক্ষেত্রে ক্রুশাল একটা অবদান রাখে। আমাদের কি সৌভাগ্য আর দুর্ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দিতে হবে? অবশ্যই না, বরং আমাদের করণীয়টা ঠিক তার উল্টা। লাক অ্যান্ড রিস্ক আমরা কখনোই নিয়ন্ত্রণ করতে পারি না। এই দুটো হলো আমাদের দুনিয়ার অনিবার্য বাস্তবতা। কিন্তু আমরা যেটুকু নিয়ন্ত্রণ করতে পারি তা নিয়ে আমাদের ভাবার সময় হয়ে গেছে। দি সাইকোলজি অফ মানি বই লেখক মর্গান হাউসেল দুইটি পরামর্শ দিয়েছেন। প্রথম পরামর্শ হলো, আপনি কার প্রশংসা করেন এবং কাকে লুজার হিসেবে দেখেন সে ব্যাপারে আরেকটু সতর্ক হতে হবে। অর্থাৎ ব্যক্তির সফলতা বা ব্যর্থতা উভয়ের জন্য অন্ধভাবে কাউকে দায়ী করার আগে ব্যাপারটা আরো নাড়াচাড়া করে দেখা দরকার। মানুষ সফল হলেই তার সকল উদ্যোগ সঠিক, আর ব্যর্থ হলে তার আইডিয়া ভুল, এমন চিন্তাভাবনা বাদ দিয়ে পুরো প্রসেস আরেকটু সময় নিয়ে দেখা উচিত। প্রোগ্রেস বা ডাউনফল কি ব্যক্তিগত কারণে হলো নাকি নিয়ন্ত্রণের বাইরে থাকা কোনো ফ্যাক্টরের কারণে হলো, সেটা যদি আপনি আরো নির্মোহভাবে দেখেন, কারো সফলতার গল্পে সম্মোহিত না হয়ে, তাহলে হয়তো আপনি সেখান থেকে এমন অনেক লাইফ লেসন পাবেন যা আপনাকে পূর্বের যে কারো চেয়ে বেটার স্টেপ নিতে সাহায্য করবে। আপনি হয়তো এলোপাথারি সৌভাগ্যের সম্মুখীন হওয়া কোনো একজন ব্যক্তির চেয়ে আরো অনেকটা আপনার নিয়ন্ত্রণে থাকা পদক্ষেপ নিয়েই সফলতা অর্জন করতে পারেন এবং এড়িয়ে যেতে পারেন অনেক অনাকাঙ্ক্ষিত রিস্ক। 2 নম্বর পরামর্শ হলো, নির্দিষ্ট মানুষের সফলতা বা ব্যর্থতা কিংবা কেস স্টাডির উপর জোর না দিয়ে বড় প্যাটার্নের দিকে নজর দেওয়া। যেমন আপনি একজন প্র্যাকটিক্যাল মানুষ হিসেবে কোন একটা সেক্টরে লক্ষ কোটি মানুষের মধ্যে টপ করা কোনো মানুষকে আপনার গোল হিসেবে সেট না করে, বরং আপনি একটা জেনারেল আইডিয়া নিয়ে আগান যেখানে সাকসেস রেট অনেক বেশি থাকে। আপনি হয়তো এক্সট্রিমলি সফল হতে পারবেন না, কিন্তু আপনার সার্ভাইভ করার রেশিও অনেক বেশি বেড়ে যাবে। কিন্তু কোনো ব্যাকআপ প্ল্যান ছাড়া লাখে একজন জনপ্রিয় তারকা হওয়ার ভিড়ে যারা হারিয়ে গিয়েছে তাদের দলের নতুন একজন হওয়ার চেষ্টা না করা।